দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের ইতি টেনে শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৭ সালের ৭ মার্চ 111 সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। এরপর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে পাড়ি জমান এবং সেখানেই দীর্ঘদিন অবস্থান করেন। তার দলীয় সূত্র বলছে, নির্বাচন সামনে রেখে তার দেশে ফেরার পরিকল্পনা চূড়ান্ত। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, তিনি আগামী ৫ আগস্টের আগেই দেশে পা রাখবেন। দলের ভবিষ্যৎ নেতৃত্বের কাণ্ডারি হিসেবে তার ফিরে আসা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ইতোমধ্যেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তারেক রহমানের দেশে ফেরার পথে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই। আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা দায়ের করা হয় এবং একাধিক মামলায় দণ্ডিতও হন তিনি। তবে সম্প্রতি সরকারের পতনের পর একে একে সব মামলায় খালাস পান তারেক রহমান। জানা গেছে, দেশে ফিরেই গুলশান ২-এর অভিজাত এলাকার এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। ইতোমধ্যেই তার বসবাসের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১.৫ বিঘা জমির উপর নির্মিত ছায়াঘেরা এই ডুপ্লেক্স বাড়িটি একসময় ব্যবহৃত হতো ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের অফিস হিসেবে। ৬ মাস আগে প্রতিষ্ঠানটি ছাড়ার পর বাড়িটি আধুনিকায়ন করে তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়। বাড়ির মালিকানা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে থাকলেও সম্প্রতি এটি নামজারি করে তারেক রহমানের নামে হস্তান্তর করা হয়েছে। গুলশানের ১৯৬ নম্বর বাড়ির কাগজপত্র সম্প্রতি খালেদা জিয়ার হাতে তুলে দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত ৪ জুন রাত ৯টায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব নজরুল ইসলাম এবং রাজুক চেয়ারম্যান জিয়াউল ইসলাম রিজু এই প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপরই এটি নামজারি করা হয় তারেক রহমানের নামে। বাড়ির চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ইতোমধ্যেই লন্ডনে ফেরার আগে নতুন ঠিকানাটি ঘুরে দেখে গেছেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর গুলশানের এই বাড়িটি বরাদ্দ পেয়েছিলেন খালেদা জিয়া। এটি তার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।